গুড মর্নিং মাই ফ্রেন্ডস। এক্সাম বলে সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় পলিটি কি নিয়ে, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার নিয়ে আজকে ডিসকাস হবে খুব সংক্ষেপে। আচ্ছা, এই বেস করে কিছু কথা বলতে হবে। ফান্ডামেন্টাল রাইটস, যদিও এটা আমাদের সংবিধান তৈরি সময় বিভিন্ন স্টেপ বাই স্টেপ বিভিন্ন অধিকার, কর্তব্য, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল যে জানো, এইগুলো পরপর বিভিন্ন আছে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বিভিন্ন পার্ট, পঞ্চায়েত, বিভিন্ন আছে। তার মধ্যে আজকের যে পার্টটা, আজকে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। আচ্ছা, এই ফান্ডামেন্টাল রাইটসটা কোন পার্টে রয়েছে? পার্ট 3-তে রয়েছে। আচ্ছা, কত থেকে? আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 এর মধ্যে রয়েছে। আর কি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটসটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে, ইউএসএ, এটা সোর্স, এর উৎস। ঠিক আছে, নেক্সট দেখো ফান্ডামেন্টাল রাইটসটা কি। ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারান্টেড অ্যান্ড প্রোটেক্টেড by the Constitution. These rights are fundamental in the sense that they are essential for the all-round development of the individuals. আচ্ছা, ব্যাপারটা কি? এই ফান্ডামেন্টাল রাইটস এমন একটা অধিকার, যে অধিকার বলে একটা মানুষ, একটা শিশু বলতে পারো, যার পুরোপুরি বিকাশ ঘটবে ছোট থেকে, যে বড় হতে 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 তার যে পুরোপুরি বিকাশ ঘটবে। শুধু কি, কোন দিক থেকে? ম্যাটেরিয়াল, ইন্টেলেকচুয়াল, মোরাল, স্পিরিচুয়াল, পুরোটা নিয়েই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, পুরোটা নিয়ে। তো এই ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে কত পর্যন্ত, সেটা হচ্ছে বললাম ফান্ডামেন্টাল রাইট 12 থেকে 35 পর্যন্ত। এই ফান্ডামেন্টাল রাইটসের 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে, আগে ছিল 7টা, সেটা পরে বলে দেবো। আজকে আমাদের যে টপিক, সেটা হচ্ছে এই সম্পর্কে আলোচনা করা। আজকে রাইট টু ইকুয়ালিটি সম্পর্কে, সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করা। তার আগে দুটো কথা না বললেই নয়। আর্টিকেল 12 থেকে শুরু হয়েছে, আর্টিকেল 12, ঠিক আছে, আর্টিকেল 12 বা 13, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। আর্টিকেল 12টা কি? ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেট মানে কি? কোনো মানে দেশের মধ্যে, দেশের রাজ্যের মধ্যে যে যে সম্পর্ক, রিলেশন কি কি, দেখো, গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট, গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ স্টেট, মানে বিভিন্ন রাজ্যের মধ্যে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করে। এবং লোকাল বডি কি? লোকাল বডি হচ্ছে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি যেগুলো আছে, এইগুলো নিয়ে আলোচনা করে, সেই সম্পর্কে 12 বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট 13, খুবই ভাইটাল, কিন্তু 13টা খুব ভাইটাল। কেন বলছি দেখো, এটা কি বলছে দেখো, ল ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, মানেটা খুব বুঝতে হবে। এটা কি ব্যাপারটা? ধরো এমন একটা ল তৈরি করলো, এমন একটা আইন তৈরি করলো, যেটা ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের বিরুদ্ধে। ঠিক আছে, তখন আমি এই আর্টিকেল বলে, 13 আর্টিকেল বলে, আমি কোথায় যেতে পারি? সুপ্রিম কোর্টে যেতে পারি। মানে এই আর্টিকেল ভায়োলেট হচ্ছে, এই আর্টিকেলকে ভায়োলেট করা হচ্ছে, মানে কি? এই আর্টিকেলটা বিরুদ্ধে যাচ্ছে, সেই জন্য তখন আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। সেটা কোন ধারায়? 32। এই ধারায় আমি কি করতে পারি? সেখানে বলতে পারি যে আমার মৌলিক অধিকার এর বিরুদ্ধে যাচ্ছে যে আইনগুলো তৈরি করা হচ্ছে। আর একটা হতে পারে কি? হাইকোর্টে, সেটা কত নম্বর ধারা? 226, আর্টিকেল 226-এ, সেখানে কি বলা হচ্ছে? সেখানেও আমি অ্যাপ্লাই করতে পারি যে আমার যে মৌলিক অধিকার সেটা ক্ষুণ্ণ হচ্ছে। সেই জন্য এই আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট। মানে এমন কোনো আইন আমি তৈরি করতে পারি না যেটা ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে কোনো ল যদি তৈরি করা হয়, সেই লটা ডিসমিস, মানে সেই লটা থাকবেই না, হবেই না। বুঝতে পারছো এই ব্যাপারটা বোঝা গেছে তো? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই দুটো খুব ইম্পর্টেন্ট। এর পরপর যেটা আছে রাইট টু ইকুয়ালিটি, পরপর যে 6টা, এবার আমার মূল বিষয় ঢুকছি। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, এইগুলো পরপর হবে। আজকের টপিক এটা, রাইট টু ইকুয়ালিটি। কত থেকে? আর্টিকেল 14 থেকে 18, 14 থেকে 18-এর মধ্যে পরপর আমি বলছি, মন দিয়ে শোনো।
আর্টিকেল 14 কি আছে দেখো, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। আচ্ছা, ইকুয়ালিটি বিফোর ল মানে কি, আইনের চোখে সবাই সমান, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, আইনের আইনের সামনে সবার প্রোটেকশন থাকবে, মানে আইন এমনভাবে সবাইকে প্রোটেক্ট করবে, তার যেন কি হয় যে অধিকার সেটা যেন সেফ থাকে। আচ্ছা, ইকুয়ালিটি বিফোর ল মানে কি, আইনের চোখে সবাই সমান, সেটা সব ক্ষেত্রে যে যে অপরাধ করুক না কেন সেই অপরাধে সে শাস্তি পাবে, সে পুয়ার হোক আর রিচ হোক থাকবে। কিন্তু এর এক্সেপশন থাকে। এর এক্সেপশনটা কি, এর এক্সেপশন হচ্ছে গভর্নমেন্ট কোনো এমপ্লয়ি বা যখন ডিউটি করছে সেই সময় অ্যারেস্ট করা যাবে না, বা গভর্নরের ক্ষেত্রে, প্রেসিডেন্টের ক্ষেত্রে কিছু রুলস আছে, এটা ব্যতিক্রম, এক্সেপশন। নেক্সট দেখো আর্টিকেল 15, এটা কি বলছে, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন। প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন খুব ইম্পর্টেন্ট। ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ মানে কি, ধর্ম, যে কোনো ধর্মের ক্ষেত্রে, যে কোনো জাতির ক্ষেত্রে, যে কোনো কাস্টের ক্ষেত্রে, মেল বা ফিমেল বা যে কোনো জায়গায় জন্মগ্রহণ করলে, ঠিক আছে, সেখানে কোনো কিন্তু বর্ণ বৈষম্য করা যাবে না, বর্ণ বৈষম্য করা যাবে না। তুমি যাই হোক না কেন, আমি ধরো কি করছি, ধরো এক জায়গায় খাবার বেচছি বা আমি কাজ করছি, অন্য ব্যক্তিরা এসে আমার কাছ থেকে নিতেও পারে, না নিতে পারে, কিন্তু তাই বলে আমাকে যে তুমি নিচু, কি তুমি ছোট জাত, তোমাকে আমরা তোমার কাছ থেকে খাবার নেবো না, বা এই টাইপের কিন্তু হবে না। এটা করলে কিন্তু পানিশমেন্ট আছে। এই ব্যাপারটা ডিসক্রিমিনেশন মানে বৈষম্য করা যাবে না। 16 কি আছে, একটা 16 হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, মানে সরকারি কাজের ক্ষেত্রে সেখানে কিন্তু সমান সুযোগ, ছেলে মেয়ে সমান সুযোগ থাকবে, সেখানে মেয়ে বলেও নিচে আর ছেলে বলে উপরে, এরম ব্যাপার না, সবাই সমান জবের ক্ষেত্রে। আচ্ছা, আর্টিকেল 17 খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 17 খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অ্যান্ড প্রোহিবিশন ইটস প্র্যাকটিস। আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা, এখনো কিছু কিছু জায়গায় আছে সেখানে নিচু উঁচু এই জাতটা করা হয়, নিচু উঁচু, যদিও এটা দণ্ডনীয় অপরাধ, তুমি ছোট জাত, তুমি নিচু জাত, এটা বলাই যাবে না। আনটাচেবিলিটি অস্পৃশ্যতা, অস্পৃশ্যতা সোজা করে স্পর্শ করা যাবে না, বা এই ব্যাপারটা, তাহলে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর্টিকেল 18 দেখো, অ্যাবলিশন অফ টাইটেলস। আচ্ছা, টাইটেলস, টাইটেলস মানে উপাধি, খেতাব, খেতাব বলতে পারো, খেতাব। এটা কি, এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক। এটা ব্যাপারটা কি, এখানে টাইটেল যে কোনো মানুষ মনে করলো একটা টাইটেল সামনে বসিয়ে দিল। টাইটেল মানে কি, যে আগে ইংরেজরা স্যার, রায়বাহাদুর এইসব যে টাইটেলগুলো ছিল, ঠিক আছে, আগেকার দিনে এগুলো সামনে বসিয়ে দেওয়া হতো, কিন্তু এখন এটা করা যাবে না। যদিও এখন সরকার বিভিন্ন যে খেলরত্ন পুরস্কার আছে, বিভিন্ন যে পদ্মশ্রী, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, তারপর অর্জুন পুরস্কার, এইগুলো আছে, এইগুলো দেওয়া কোনো ব্যক্তিকে দেওয়া হলো, কিন্তু সেই ব্যক্তি কিন্তু তার নিজের নামের আগে ওই অ্যাওয়ার্ড সেটা কিন্তু বসাতে পারবে না। মানে এটা করলে কি হবে, একটা বর্ণ বৈষম্য, মানে একটা সোশ্যাল স্ট্যাটাস, এটা কিন্তু একটা ব্রেক হবে। সেই জন্য এখানে টাইটেলসটা বসানো যাবে, ওইগুলো আলাদা ব্যাপার, টাইটেলস কিন্তু এখন টোটালি বসানো যাবে না। এই হচ্ছে মোটামুটি ব্যাপার, এই নিয়ে আমি মোটামুটি আলোচনা করলাম, রাইট টু ইকুয়ালিটি নিয়ে আলোচনা করলাম মোটামুটি। ঠিক আছে, ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।